নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা ডিসেম্বরের রাশিফলের ভিডিও এবং আপনি যখন মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা ডিসেম্বর মাস আপনাকে বা আপনাদেরকে কী রেজাল্ট দেবে বা কী ফল দেবে তার আলোচনা এই ভিডিওতে করব। পূর্বাভাসগুলো তবু দেওয়ার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আছে এবং অবশ্যই বন্ধুরা মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক। আপনি যখন মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা নতুন মাস ডিসেম্বর মাসে কি রেজাল্ট আসে বা কি ফল আসে দেখুন বন্ধুরা, গ্রহগত স্থিতি কি দাঁড়িয়ে রয়েছে। 4th হাউসে বক্রী বৃহস্পতি, 5th হাউসে বক্রী কেতু, একাদশভাবে রাহু বসে রয়েছে, শনি বসে রয়েছে মীন রাশিতে মার্গী অবস্থায়। মেষ রাশির শনির প্রভাবে সাড়ে সাতি চলছে। রবি শুক্র মঙ্গল যোগ তৈরি হয়ে গেছে বৃশ্চিক রাশিতে এবং মেষের সপ্তমভাবে বুধের অবস্থান রয়েছে মার্গী অবস্থায় মাস শুরু করার সময়। তো প্রথম কথা হচ্ছে, দেখুন বন্ধুরা, আমি যেটাকে জোর দেবো বা বলবো যে মেষ রাশির জাতক বা জাতিকারা বর্তমানে যা সিচুয়েশন, মানে মাস শুরুর সময় দেখা যাচ্ছে যে শারীরিক একটা ভোগান্তির নির্দেশ কিন্তু চলছে। স্বাস্থ্যর জায়গাটা খুব একটা ভালো নয়, যেহেতু মারকপতি যুক্ত হয়ে বসে রয়েছে। কিন্তু এক্ষেত্রে আমি যেটা পজিটিভ পয়েন্ট পাচ্ছি যে রবি যেহেতু যুক্ত হয়েছে অষ্টমভাবে, অষ্টম ভাবকে বলা হয় না স্থান, কিন্তু অষ্টম ভাব হচ্ছে রিকভারিও বোঝায়। তো সেক্ষেত্রে শরীর ভোগাবে কিন্তু রিকভার করছে, অর্থাৎ বলতে পারি শরীর নিয়ে একটু ভোগান্তি, ট্রিটমেন্ট করা, ভালো হওয়া। ছোটোখাটো চোটাঘাত দুর্ঘটনার যোগ রয়েছে। আপনি মেষের জাতক বা জাতিকা হলে স্বাস্থ্য খেয়াল রাখবেন, অসুবিধা হলে ট্রিটমেন্ট করাবেন, কম বেশি ভোগান্তি থাকছে। কিন্তু মূলত যেটা প্রবলেমের জায়গা সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল কানেকশানস রয়েছে। সো সামগ্রিকভাবে চোট আঘাত দুর্ঘটনার প্রবণতা, সে কারণে আপনি সাবধানে রাস্তাঘাটে চলাফেরা এগোনো এটা করবেন। আপনার পিতা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের কিছু শারীরিক ভোগান্তির নির্দেশ কিন্তু থেকে যাচ্ছে, যদিও সেটা প্রাইম নয়, খুচরো ভোগান্তি বলতে পারি। কিছু কিছু ওই মেডিকেল এক্সপেন্স থাকবে এটা বলা চলে। এবং কিছু ক্ষেত্রে বয়স্ক মানুষ যারা রয়েছেন, ধরুন আপনার বাবা মা বা এনাদের বয়স 70 75 80, তো সেক্ষেত্রে বার্ধক্যজনিত একটা সমস্যা থেকে যায়। তো এটা হতে পারে। তো এটা একটু লক্ষ্য রাখবেন। যদিও প্রেগনেন্সি যে বোনদের চলছে, যারা প্রেগনেন্সি বা গর্ভাবস্থা পার করছেন, তাদের শরীর বা তাদের স্বাস্থ্য কিন্তু অনেকাংশে শুভ বা অনেকাংশে পজিটিভ হচ্ছে। এবং আমি বলতে পারি এক্ষেত্রে আপনাকে বা আপনাদেরকে, আপনি যখন মেষের মানুষ, সন্তান নিয়ে যারা ট্রেসে বা টেনশানে রয়েছেন কোনোভাবে, হয়তো চিন্তাটা থাকবে বাবা মা হিসাবে, এই চিন্তাটা স্বাভাবিক, কিন্তু অসুবিধা হওয়ার মতো জায়গা বা পরিস্থিতি নেই। তো সন্তানের শরীরও ভালোই থাকছে বা থাকছে, কিন্তু প্লাস পয়েন্ট এটা হবে ফাইন্যান্সিয়ালি একটু হলেও পজিটিভ ফিল করছেন। অর্থাৎ যাদের অর্থনৈতিক অবস্থার ভালো নয় বা অর্থনৈতিক চাপ রয়েছে, লোন, ইএমআই গোনা বা এই ব্যাপারগুলো বা বড় ক্রাইসিস চলছে, তাদের ফ্লো বাড়ছে, টাকা পয়সার কোথাও থেকে পাওনা থাকলে আদায় হতে পারে, টাকা পয়সার চাপ কিছুটা হলেও নিয়ন্ত্রণের মধ্যে আসছে। অর্থাৎ মেষের জাতক বা জাতিকাদের ফাইন্যান্সিয়াল দিক বা অর্থনৈতিক জায়গা কম বেশি স্টেবল, এবং যেগুলো যার যেটুকু খরচা আছে, কিছু ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে, সেটা কিন্তু মোটামুটি করা যায়। তো এটা লক্ষ্য লক্ষ্য মানে করবেন, এগোবেন, অসুবিধা নেই এবং অর্থের জায়গাটা ভালো। এবার যদি খরচাপাতিগুলো থাকবে সেটা তো স্বাভাবিক কথা, কিন্তু প্রবলেম হওয়ার কথা নয়। সঙ্গে ট্যুর বা ট্রাভেলগুলোও কিন্তু ভালো হচ্ছে বা ভালো হতে পারে। যদি কোনো অফিসিয়াল ট্যুর থাকে, বাইরে যাওয়ার ব্যাপার থাকে, ফ্যামিলি ট্যুরও থাকে, কারণ ডিসেম্বর মাস 25শে ডিসেম্বর 1 জানুয়ারি ওই সময়টা, বা বলতে পারি যে এই ঘোরা বেড়ানো একটা থেকে যায়, শীতের আমেজ রয়েছে। কিন্তু ট্যুর বা ট্রাভেলগুলো কম বেশি ভালোই হবে। বাট আমি ড্রাইভ করব এই ব্যাপারটাকে বস একটু দেখে এগোতে হচ্ছে। তো এটা একটু লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। আমি আসবো চাকরির জায়গায়। বন্ধুরা, বক্রী বৃহস্পতি মানসিক চাপ এবং চাকরি ক্ষেত্রের চাপ, বোথ সাইড কিন্তু প্রবলেম দেবে। স্পেশালি যখন আমি চাকরির জায়গায় ঢুকছি, আমি মূলত সাবধান করব, আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে অযোগ্য ওপরতলা মেষ রাশির ক্ষেত্রে আপনাকে ভুগিয়ে দিচ্ছে। এই কথাটার মানেটা আপনারা বুঝে নিন বা ইলাবোরেট করে নিন।
যে আমি কি বলতে চাইছি, এরা কম বেশি নিজ স্বার্থের জন্য আপনার পেছনে লাগছে, আপনাকে কোনো না কোনোভাবে প্রবলেম দিচ্ছেন, এবং তারা আপনাকে দিয়ে নিজের স্বার্থসিদ্ধি করতে চাইবেন কর্মক্ষেত্রে। এটা ব্যাপার। সঙ্গে শনির 7.5 প্রেসার থাকছে, তো কর্মক্ষেত্র কিন্তু অস্বস্তিকর, অশান্তিময়, ঝামেলাদার মাস হতে চলেছে বলতে পারি। এবং যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন, পাবলিক ডিল করছেন, অথবা হতে পারে যারা সরকারি চাকরিও করছেন, আমি বলবো আপনারা খুব সাবধানে চলবেন। দেখুন, চাকরির দুটো পার্ট যদি ভাগ করি, একটা পার্ট হচ্ছে যে ইন্টারনাল ব্যাপার স্যাপার, এই জায়গাটা গণ্ডগোলের, কিন্তু পাবলিক সার্ভিস দেওয়া, যারা পাবলিক নিয়ে কাজ করছেন, পাবলিক ডিল করছেন, বা সাধারণ মানুষ বা কাজ করছেন যখন বলা চলে, আমি বলবো কাজ কিন্তু বেশ ভালো চলবে। কাজ নিয়ে প্রবলেম, কাজ নিয়ে জটিলতা বা সমস্যা হওয়ার জায়গা বা কথা নয়। তো কর্ম ভালো হচ্ছে, টার্গেট রিচ হচ্ছে, বাট এরা কিছু লোক আপনাকে কাজ করতে দেবে না। বক্রী বৃহস্পতির প্রভাব মনের ওপর, কাজের ওপর, মাথার ওপর, কর্মের ওপর এফেক্ট দিচ্ছে। এটা বুঝবেন। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমার টার্গেট 1 কোটি টাকার, আমি কাজ করে আসতে পারবো, কিন্তু ওই কাজটা করতে গিয়ে বহু প্রতিবন্ধকতা। পাবলিক বলছে, ধরুন আমি একজন টিচার, স্টুডেন্টরা বলছেন যে মাস্টারমশাই খুব ভালো পড়ান, দিদিমণি খুব ভালো পড়ান, এটা হতে পারে, কিন্তু ওই ওই যে জায়গা বললুম, ওটা একটু লক্ষ্য রাখুন। ফ্রেশার্সরা অপরচুনিটি কিন্তু তৈরি হবে, ইভেন যারা চেঞ্জ করতে চান, 7.5 চলছে, সো আমাকে একটু দেখে বুঝে এগোতেই হচ্ছে, বাট বেটার রেজাল্ট হচ্ছে, এটা কিন্তু ব্যাপার। তো বোথ সাইডে ভালো রেজাল্ট আসতে পারে। তো কাজ হবে, মানুষজনের কাছে গ্রহণযোগ্যতা থাকবে, অ্যাপ্রিসিয়েশন থাকবে, দেখে নিন। দেখুন বন্ধুরা, ব্যবসা কেমন চলবে, এটা একটু লক্ষ্য এটা একটু বলা যাক। আপনি মেষের জাতক বা জাতিকা হলে বিজনেস ফ্লো কিন্তু ডেফিনেটলি বাড়বে, অবশ্যই বাড়বে। কাস্টমারদের সঙ্গে কথাবার্তা বলা, কথা এগোনো, কাস্টমারদের সঙ্গে একটা সুসম্পর্ক, আদান প্রদান, এবং কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার বিজনেস ক্ষেত্রে বা বিজনেস করার ব্যাপারে অবশ্যই চলতে পারে, এবং চলেও। আপনি মেষের মানুষ বা জাতক জাতিক হলে এই জায়গা বা এই দিকটাকে ভালো রকমভাবে জোর দেবেন। ব্যবসা করার জায়গাটা এনিহাও বিজনেসকে প্রমোট করতে হবে, তুলতে হবে, এবং বিজনেসে বা আপনি যখন প্রোডাক্ট নাম কামানো, ফ্রিল্যান্সিং, মিউজিক, ক্রিয়েটিভ ফিল্ড, বা যারা সেলফ এমপ্লয়েড, মানে আমি নিজে প্রোডাক্ট, খুব ভালো হতে পারে, ভালো হতে পারে এবং ভালোর দিকে যেতে পারে। সো এটা পজিটিভ বন্ধুরা বলতেই পারি, কিন্তু যেটা সমস্যা বুঝে রাখুন, ব্যবসা ভালো, চাকরিও ভালো, আমি বারবার জোর দিচ্ছি, মনের ওপর চাপ পড়ছে। আমি বলবো দাম্পত্য জীবন কিন্তু ঘেঁটে রয়েছে পুরো মাত্রায়। মেন্টাল স্যাটিসফ্যাকশান এক্ষেত্রে প্রবলেম দিতে পারে। বিয়ের কথাবার্তা, বিয়ের যোগাযোগ ভালো ফল দেবে, নো ডাউট ভালো হবে। বিয়ে রিলেটেড ব্যাপার, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট, এগুলো হতেই পারে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব একটা ভালো নয়। দেখে এগোন, বুঝে এগোন। নিত্য নৈমিত্তিক অশান্তি, ঝুট ঝামেলা হতে পারে। আমি এরকম মানুষ দেখেছি, ধরুন তাদের বিয়ে হয়েছে, 30 বছর হয়ে গেছে, তাদের রোজ ঝামেলা হয়। তাদের ছেলেমেয়েরা বলছেন, আমার বাবা মা যদি সকালবেলা উঠে ঝগড়া না করে, তাহলে মনে হয় কিছু একটা মিস করছি। এবং বলছে যে ছেলেমেয়েরা, যে বাবা মার ঝগড়ায় যদি আমরা ঢুকি, তখন আমরা খারাপ হয়ে যাই, আমাদের ব্যাপারে তোরা কেন ঢুকছিস? তো এটা ভালো, কিন্তু ঝগড়া বা অশান্তি এবং পারিবারিক বিবাদ, এর যোগ রয়েছে, এটা লক্ষ্য রাখতে হবে। তবে একটা ব্যাপার বুঝবেন, যাতে প্রপার্টি, জ্ঞাতি, আত্মীয়, এদের সঙ্গে কোনো প্রপার্টি রিলেটেড বিবাদ চলছে, সেটা পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, আপনি হাউস ওয়াইফ, ইনলস, এই জায়গাটা ভালো হচ্ছে না, এটা নজর রাখুন বা খেয়াল রেখে চলুন। প্রেম ভালো হবে, প্রেম করুন, অসুবিধা নেই, ভালোই হচ্ছে। খুচরো অশান্তি চলতে পারে, বাট ম্যানেজেবল। এবং প্রেমিক প্রেমিকারা প্রেম করছেন, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো বেশ ভালো ফল দিয়ে যাচ্ছে। নো ইস্যু, নো প্রবলেম, আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে। আমি তো বললাম আপনাদেরকে সন্তান সুখ ভালো, এবং এক্ষেত্রে বলছি লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, পুলিশি জটিলতা, ঝামেলা বেশ ভালো ফল দিয়ে যাচ্ছে। হ্যাঁ, হেডেক হবে, মানসিক কিছু হেডেক হবে, মেন্টালি কিছু স্ট্রেস তৈরি হবে, মানসিকভাবে কিছু চাপ থাকবে, হয়তো 2-3 দিন ছোটাছুটি হলো, কিন্তু জায়গাটা পজিটিভ হচ্ছে। আর একটা ব্যাপার বলবো বন্ধুরা, ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, মানে আমি কারুর বাড়িতে ভাড়া আছি, কেউ আমার বাড়িতে ভাড়া আছেন,
বোথ জায়গাটাকে আমাকে বা আমাদেরকে নজর রেখে বা খেয়াল রেখে চলতে হচ্ছে আমি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। সো এই হচ্ছে সামগ্রিক একটা জিস্ট। চলে আসি এডুকেশনের পার্টটা কেমন হবে, সব কটা দিকই মোটামুটি বলতে বলতে এলাম। বিদ্যার জায়গাটা কেমন? বন্ধুরা, মেষ রাশি সামনে তো অনেক পরীক্ষা রয়েছে, চাকরির পরীক্ষা বলুন, কলেজের পরীক্ষা, ক্লাসের পরীক্ষা, সব পরীক্ষাগুলো আসছে। পড়াশোনা হচ্ছে না কিন্তু ঠিকঠাক মতো। দেখুন, পড়াশোনার যে কানেকশানসগুলো লাগে একটা কানেকশানসও ভালো না, নানা রকম প্রতিবন্ধকতা। 1 নম্বর, ডিস্ট্র্যাকশানস, পড়াশোনায় মনোযোগের ভীষণ রকমের অভাব। সব কিছু রেডি রয়েছে আপনার পড়াশোনাটা যাতে খারাপ করা যায় এর জন্য, সব কিছু রেডি, অনেক অজুহাত রেডি থাকবে। তো আমি কোনো ক্ষেত্রে পরিষ্কার কথা, মন রাখা কথা বলে লাভ নেই, পড়াশোনার জন্য কিন্তু সময় ভালো চলছে না। এবং দেখুন, ডিসেম্বর মাস আমরা কেক কাটবো, বড়দিন হবে, ছুটি হবে, এই হবে, ঘোরা হবে, বেড়ানো হবে, সব হবে, কিন্তু আলটিমেট এডুকেশনের জায়গাটা গড়বড় হচ্ছে। সেটা প্রাইমারি লেভেল হোক, একমাত্র একমাত্র যারা বিদেশে পড়াশোনা করছেন, যারা পিএইচডি রিসার্চ ওয়ার্ক করছেন, এরা শুধুমাত্র ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, চাকরির পড়াশোনাগুলো ভালো হতে পারে। এরা প্রাইমারি লেভেল, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, প্রত্যেক ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক রকমের সমস্যা আসছে। কিন্তু কথা হচ্ছে পড়াশোনা হচ্ছে না, কথা এইটা কিন্তু সমস্যার। এবং বন্ধুরা, সিরিয়াসলি বলছি, এই জায়গাটা কিন্তু আপনারা অনেক বেশি অ্যালার্ট থাকুন বা লক্ষ্য রেখে চলুন। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা যে কোনো পড়াশোনা করছেন, সিরিয়াস হন। স্যার স্যার বা ম্যাডাম, দিদিমণি, টিচার, এনাদেরকে আদায় করুন, দরকার আছে। এটাই মেষ রাশি ডিসেম্বরের জিস্ট। আশা করছি ভিডিওটা 5% চলতে সাহায্য করবে। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা 3টে নক্ষত্র পার করে। অশ্বিনী নক্ষত্র গুপ্ত শত্রুতা, পেছনে লাগা, পেছন থেকে ছুরি মারা বা আপনাকে কোনোভাবে ভোগানো। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা এক্সেস ব্যয়, হিসাবের কোনো ঠিক ঠিকানা নেই এই জায়গাটা। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো ক্ষেত্রে ওপরতলা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হায়ার অথরিটিস, সিনিয়র মানুষজন, তাদের সাথে সম্পর্ক দেখে চলুন। এটাই ডিসেম্বরের জিস্ট। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই বন্ধুরা, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।